স্বাগতম সবাইকে আমাদের ম্যাথের ভিডিও লেকচারগুলোতে। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিট বা ফাংশনের সীমা বলা হয়। তো আমাদের ক্যালকুলাসের একদম শুরুতে এই লিমিট জিনিসটা সবচেয়ে আগে কাজে লাগবে ক্যালকুলাস বুঝতে হলে। তা শুরুতে আমরা লিমিট নিয়ে আলোচনা করব। এখন লিমিট নিয়ে কথা বলার আগে যে দুইটা জিনিস একটু জানা দরকার সেটা হচ্ছে অসংজ্ঞায়িত আর অনির্ণেয়। আমরা মোটামুটি সবাই এই দুইটা শব্দের সাথে পরিচিত। যখন অঙ্ক না মিলতো তখন আমরা লিখে দিতাম যে স্যার অঙ্কটা অসংজ্ঞায়িত। তো কেউ কেউ লিখতো যে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, কেউ কেউ লিখতো এটা হচ্ছে অনির্ণেয়। যার যখন যেটা মন চায় সেটাই লিখতে আসলে। এখন ব্যাপারটা কি আসলে যে অসংজ্ঞায়িত কাকে বলে বা অনির্ণেয় কাকে বলে, এই জিনিসটা আমরা কি আসলে জানি নাকি সেটা একটু দেখি। তো অসংজ্ঞায়িত কাকে বলে, খুব সহজ কথা হচ্ছে যে ভাইয়া যার সংজ্ঞা নাই, তাই না? তাহলে অনির্ণয় কাকে বলে, যে ভাইয়া যা নির্ণয় করা যায় না। তো এটা হচ্ছে আসলে সংখ্যা হইল না, এটা এক কথা প্রকাশ হয়ে গেল একটা, তাই না? তো এখন আমরা এই যে বললাম অসংজ্ঞায়িত, সেটা কি যে যাকে সংজ্ঞায়িত করা যায় না, এটাই হচ্ছে অসংজ্ঞায়িত। তো কোয়েশ্চেনটা হচ্ছে কোন সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা যায় না, আসলে সংজ্ঞাটা কি ছিল? নিশ্চয়ই কোথাও একটা সংজ্ঞা আছে যেটাকে সে মানছে না, তাই তাকে অসংজ্ঞায়িত বলে, তাই না? আমাদের মনে এই কোয়েশ্চেনটা কখনো আসে নাই, আমরা অঙ্ক অ্যান্সার না আসলেই বলি অসংজ্ঞায়িত। তো আসলে ব্যাপারটা কি যে কোন সংখ্যাকে সে মানছে না, সেটা আমরা এবার একটু আলোচনা করি। তোমাদের খুব বেসিক একটা কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করা হয়, যে মানে খুবই সহজ কোয়েশ্চেন, যে যোগ কাকে বলে, তো তখন অনেকে চিন্তা করবা যোগ কাকে বলে, কোনো দুইটা জিনিসকে যোগ করাকে যোগ বলে। এটা কি হইলো? আসলে কিছু হয় নাই। যে অনেকে বলবে যে ভাইয়া সমষ্টিকে যোগ বলে, তো সবই আসলে একই কথা, তাই না? বা যদি জিজ্ঞেস করা হয় যে বিয়োগ কাকে বলে, তখন কি বলবা যে দুইটা জিনিস কে একটা থেকে একটাকে বাদ দেওয়াকে বিয়োগ বলে। বা যদি জিজ্ঞেস করা হয় গুণ কাকে বলে, ভাগ কাকে বলে। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবাই পারি, বাট এগুলা আসলে কি মিন করে বা এগুলা কিভাবে আসছে, এগুলা কোনো নীতি আছে কিনা, আমরা আসলে কিভাবে কাজ করি এটা নিয়ে, তো সেটা আগে একটু দেখি। যোগ বিয়োগ গুণ ভাগের একটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা আছে। মনে করো যে আমি 2 এর সাথে 3 যোগ করলাম, অ্যান্সার কত হবে? সবাই বলবো যে ভাই এটা তো 5 হবে, এটা সবাই জানে, বাচ্চারাও জানে। এখন মনে করো এই যোগটা আমি পৃথিবীতে বসে করলাম, তাহলে পৃথিবীতে অ্যান্সার আমি কত পাবো? 5 পাবো। এখন এটা হচ্ছে তাহলে আমি পৃথিবীতে বসে এই কাজটা করতেছি। এবার যদি আমি মঙ্গল গ্রহে চলে যাই, মনে করো যে একটা রকেট কিনছি, রকেট কিনে মঙ্গল গ্রহে চলে গেছি, তো মঙ্গল গ্রহে গিয়ে আমি কি করতেছি? যে যোগ বিয়োগ করতেছি। তাহলে সেখানেও যদি তোমাকে 2 = 3 যোগ করতে দেওয়া হয়, তুমি কি এখানে 6 লিখবা, 7 লিখবা, এবার অন্য কিছু লিখবা? অবশ্যই আমরা অন্য কিছু লিখবো না। আমরা আসলে কত লিখবো? আমরা মঙ্গল গ্রহে যদি যোগ করি এবং আমি যদি ম্যাথমেটিক্স জানি, তাহলে আমি এখানে 5ই লিখবো, আসলে কখনো 6, 7 বা অন্য কিছু লিখবো না। বা মনে করো যে তোমাকে বললো যে আজকে ধরে নিলাম আমরা রবিবার, তাহলে ধরলাম যে রবিবারে 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসে। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো তাহলে সোমবারে 3 থেকে 1 বিয়োগ করলে কত আসে? তখন এটা কি অন্য কিছু হয়ে যাবে? এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, নাকি 1 2 অন্য কিছু হবে? অবশ্যই না। রবিবারে বিয়োগ করলেও 2 আসবে, সোমবারে বিয়োগ করলেও 2 আসবে, বছরে 365 দিন বিয়োগ করলেও 2 আসবে, যদি তুমি ভুল না করো আসলে। হ্যাঁ, তা আমরা নিশ্চয়ই বাচ্চাদের ভুল করবো না। তো তাহলে একটা জিনিস খেয়াল করো, বা এরকম যদি বলে তুমি মাসের 1 তারিখে 10 × 5 করলা, তাহলে কত হবে? এটা 50 হবে। এখন যদি মাসের 31 তারিখেও তুমি 10 × 5 করো, সেটা কি 100 হয়ে যাবে? এটা কখনো পসিবল না। এটা আসলে কত হবে? 85 হবে। বা আমি যদি এরকমও করি যে 10কে 5 দিয়ে ভাগ করলে এটা সবসময় কত পাবো? 2 পাবো। এটা আমি যেখানেই করি না কেন 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2 পাবো। সো খেয়াল করো, যোগ বিয়োগ গুণ ভাগ যখন করতেছি দুইটা সংখ্যার মধ্যে, অ্যান্সার কিন্তু অলওয়েজ একটাই আসতেছে, তাই না? অ্যান্সার কখনোই একের বেশি আসা কি পসিবল? কোনো অবস্থাতে আসলে পসিবল না, যদি আমি ভুল না করি বা ঘুমের মধ্যে যোগ বিয়োগ না করি। তো এখন তাহলে আমরা কি দেখলাম, যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যখনই দুইটা জিনিসের মধ্যে করব, তাদের রেজাল্ট অলওয়েজ সব জায়গায়, সব সময়, সব কন্ডিশনে, সব ক্ষেত্রে একই রকমই আসবে এবং একটাই আসবে। এটা কখনো দুইটা আসবে না। তো এই জন্য আমরা বলতে পারি যে এদের অ্যান্সারগুলো, ধরো 2 + 3, এটা অ্যান্সার একটা ইউনিক মানে কি একটাই আসবে, অর্থাৎ 2 + 3 করলে 5 আসবে, 6 আসবে না কখনো। তো এইখান থেকেই আসলে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখা যায় যোগ বিয়োগে গুণ ভাগের। সেটাকে বলা হয়, ধরো a আর b হচ্ছে সমান। a আর b যদি সমান হয়, তাহলে a এর সাথে c যোগ করলে যা হবে, b এর সাথে c যোগ করলে এক্স্যাক্টলি তাই হবে। এটা হচ্ছে কথা। তো তোমরা অনেকে হাসতেছো যে হ্যাঁ এটা তো হবেই, কারণ এটা তো সমান। ম্যাথমেটিক্স সংজ্ঞা আসলে এইটাই, যে কি মনে করো a হচ্ছে পৃথিবীর 5 আর b হচ্ছে মঙ্গল গ্রহের 5। এখন দুইটা যেহেতু সমান, তাহলে তুমি পৃথিবীতে বসে 5-এর সাথে একটা জিনিস যোগ করলে যা আনসার হবে, মঙ্গল গ্রহে বসেও 5-এর সাথে যদি একই জিনিস যোগ করো একই আনসার হবে, কখনো ডিফারেন্ট হবে না। দ্যাটস ওয়াই এখানে আমরা একটা সমান চিহ্ন ব্যবহার করেছি। এই জিনিসটাকে বলা হয় যোগের অনন্যতা বিধি। তোমরা হয়তো এগুলো 9-10-এ দেখে আসছো।
সিমিলারলি বিয়োগের অনন্যতা বিধি আছে, সেটা কি যে a আর b যদি সমান হয় তাহলে a - c যা হবে b - c এক্স্যাক্টলি তাই হবে। এছাড়া কি আছে, গুণের অনন্যতা বিধি আছে, ভাগের আছে। তাহলে গুণেরটা কি হবে, a আর b যদি একই জিনিস হয় তাহলে a এর সাথে যা গুণ করব b এর সাথে যদি তাই গুণ করি দুইটা অলওয়েজ রেজাল্ট সমান দেখাবে। আর ভাগের অনন্যতা বিধি কি, a আর b যদি সমান হয় তাহলে a এর সাথে যদি আমি c দিয়ে ভাগ করি a কে, আর b কেও যদি c দিয়ে ভাগ করি রেজাল্ট অলওয়েজ একই আসবে। একটা কন্ডিশন আছে যে c ইজ নট ইকুয়ালস টু 0। এইখানে একটা কন্ডিশন আমরা দেখতেছি কেন, আর তোমাকে যখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ভাইয়া বলো তো c ইকুয়ালস টু 0 হলে কি হবে, তখন তুমি কি বলবা যে ভাই c ইকুয়ালস টু 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। এটা আমরা মোটামুটি সবাই অ্যান্সার দিই, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে আমরা তো অসংজ্ঞায়িত সংজ্ঞাই জানতে চাচ্ছি, তাই না? তাহলে c ইকুয়ালস টু 0 হইলেই, অর্থাৎ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আমরা বলে দিই যে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, আবার কেউ কেউ বলে এটা হচ্ছে অনির্ণেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটাই আমরা এবার দেখার চেষ্টা করি যে c ইকুয়ালস টু 0 হলে, অর্থাৎ 0 দিয়ে ভাগ করলে জিনিসটাকে আমরা কেন অসংজ্ঞায়িত বলবো। এখন সংখ্যা রেখা কি, একটা রেখা যেটার উপর সংখ্যা থাকে নাকি, তো মনে করো এই রেখার ঠিক মাঝখানে থাকে হচ্ছে আন্ডা মানে 0, আমার এখানে 1 2 3 একদিকে হচ্ছে +1 2 3 করে করে, একদম শেষে কে থাকে প্লাস ইনফিনিটি, -1 এদিকে -2 -3 করে 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 একদম লাস্টে থাকে হচ্ছে ইনফিনিটি। তো এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, অসীম থেকে অসীম পর্যন্ত বিস্তৃত পজিটিভ আর নেগেটিভ সবকটা নাম্বার এখানে আছে। আমি এখন তাহলে কি করতে যাচ্ছি, ধরা যাক আমি কোনো কিছুকে ভাগ করব, মনে করো আমি 1/4 করব। 1/4 করলে অ্যান্সারটা কত আসে, 0.25। আমি কি করলাম, 1 কে 4 দিয়ে ভাগ করলাম, অ্যান্সার আসছে 0.25। এখানে কিছু একটা হবে 1/4। এবার আমার একটা কাজ হচ্ছে নিচের জিনিসটাকে আমি 0-র কাছাকাছি নিয়ে যাব। আমি দেখতে চাচ্ছি 1/0 করলে আসলে কত আসে। সো আমি যদি 0-র আরো কাছে যাই, ধরো 1/2 নিলাম, এবার 2 তে চলে আসছি, তখন কি পাবো এখানে 0.5। খেয়াল করো যে আমি 0-র একটু কাছে গেছি, মানটা একটু বাড়ছে, তাই না? 0.25 ছিল, এখন 0.5 হয়েছে। আমি যদি 0-র আরো কাছে যাই, ধরো 1/0.01, হ্যাঁ 0 একটু খুবই কাছে, তাই না? 0.01 মানে কি 0-র একটু পরেই, কতটুকু পরে সেটা আসলে বলা যাচ্ছে না, বাট কাছাকাছি অনেক। তাহলে এখানে কত আসবে 100। এবার যদি আরো কাছে যাই, 1/0.0000001, তখন আসলে কি আসবে একটু দেখি। তাহলে এখানে আমার কয়টা 0 আসবে, 1 2 3 4 5 6 7, সো আমার এখানে আসবে 7টা 0 আসবে, তাই না? এখন তাহলে খেয়াল করি যে আমি যত 0-র কাছে যাচ্ছি মানটা কি হচ্ছে তত কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা একটু খেয়াল করো। আমি যদি আরো কাছে যাই মানটা আরো বেশি হবে, ধরো যে এখানে আরো 100টা 0 আছে, তার মানে 0-র একদম কাছে, হ্যাঁ পয়েন্টের পরে 100টা 0 লিখছি, তাহলে এখানে কি হবে 1-এর পরে আমার 100টার মতো 0 হবে, বুঝা যাচ্ছে? এইখান থেকে তাহলে একটা জিনিস খেয়াল করতেছি যে আমি যত 0-র কাছে যাচ্ছি তার মানে আমার ইনপুটটা যত এইদিকে যাচ্ছে আউটপুটটা কিন্তু বাইরের দিকে যাচ্ছে। সো আমি বলতে পারি এদিকে হচ্ছে আউটপুট। তখন আমরা একটা ডিসিশনে আসতে পারি যে আচ্ছা আমি যদি একদম 0-তেই আসি তখন আউটপুটটা কোথায় হয়ে যাবে, একদম সবচেয়ে ডানে চলে যাবে। সবচেয়ে ডানে আসলে কে বসে আছে, +ইনফিনিটি বসে আছে। সো তখন আমি বলতে পারি আমি যদি একদম 0 লিখি এখানে, তখন এটার অ্যান্সার পাবো +ইনফিনিটি। তাহলে 1/0-র মান কত পেলাম আমরা, +ইনফিনিটি পেলাম। এটা হচ্ছে আমরা একটা সংখ্যা রেখা থেকে আসলে বের করে ফেলতে পারছি। এখন এটা বলার সাথে সাথে ধরো তোমাদের মধ্যে একজন বন্ধু সে কান্নাকাটি শুরু করছে, ধরো যে তাকে জিজ্ঞেস করা হলো কান্নাকাটি কেন করতেছো, তখন সে বলে যে ভাইয়া আপনি ইনপুট পজিটিভ থেকে 0-র দিকে আসছেন, এই নেগেটিভটা কি দোষ করছে, এদের কি কাজকাম নাই নাকি? এরা তো আসতে পারে, তাই না? যে আমি যদি ইনপুটটা ভাইয়া এদিক থেকে নেই তখন আসলে ব্যাপারটা কি হবে, তো এদিক থেকে নেওয়া মানে কি, মনে করো যে তখন আমি বসাইলাম যে -4 বসাইলাম সবার আগে, -4 মানে কত, -0.25। তারপর যদি -2 বসাই, মাইনাস থেকে আসতেছি, তাহলে এটা হবে -0.5। -0.01 বসাইলে এটা হবে -100। এটা যদি মাইনাস হয় এখানে হবে মাইনাস, অনেক বড় একটা সংখ্যা আসবে। তাহলে খেয়াল করো মাইনাসের দিক থেকে যদি কেউ 0-র দিকে আসে তখন কি আউটপুট এই দিকে যাচ্ছে? অবশ্যই না। তখন আউটপুট আসলে কোন দিকে যাচ্ছে, মাইনাসের থেকে আরো ছোটর দিকে যাচ্ছে। তখন আমার আউটপুটের ডিরেকশনটা হচ্ছে এইদিকে। সো খেয়াল করো কেউ যদি মাইনাস থেকে 1/0 লেখে সে কি +ইনফিনিটি পাবে? অবশ্যই পাবে না। সে কি পাবে, সে পাবে হচ্ছে -ইনফিনিটি। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 কে 0 দিয়ে ভাগ করলে অ্যান্সার কিন্তু একটা আসতেছে না, অ্যান্সার কয়টা আসতেছে, একবার আসতেছে +ইনফিনিটি যদি আমি প্লাসের দিক থেকে ইনপুট নেই, আর আরেকটা আসতেছে -ইনফিনিটি যদি আমি মাইনাস থেকে 0-র দিকে আসি। সো আমরা তাহলে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে 1/0 এটার মান আসলে দুইটা, একটা হচ্ছে +ইনফিনিটি আর এটা হচ্ছে -ইনফিনিটি। এবার ভাগের সংজ্ঞাটাতে একটু ব্যাক করি। ভাগের সংজ্ঞা কি বলতেছে যে কোনো কিছুকে কোনো জিনিস দিয়ে ভাগ করলে অ্যান্সার অলওয়েজ কয়টা পাওয়ার কথা,
একটা পাওয়ার কথা, তাই না? এটাই হচ্ছে সংজ্ঞার মেইন বৈশিষ্ট্যটা ছিল। এখন কথা হচ্ছে তুমি যখন 0 দিয়ে ভাগ করতেছো তখন কি সংজ্ঞা অনুযায়ী মিলতেছে? অর্থাৎ দেখো আমি কি একটা অ্যান্সার পাচ্ছি? আমি কিন্তু একটা অ্যান্সার পাচ্ছি না, আমি একের বেশি পাচ্ছি। এই ক্ষেত্রে কয়টা পাচ্ছি? 2টা পাচ্ছি। তাহলে সংজ্ঞা বলতেছে মান একটা পাওয়ার কথা, বাট তুমি অ্যান্সার পাচ্ছ হচ্ছে 2টা, তাহলে সে কি সংজ্ঞাকে মানতেছে? সে অবশ্যই সংজ্ঞাকে মানতেছে না। এই জন্যই আমরা একে বলবো অসংজ্ঞায়িত। এই হচ্ছে অসংজ্ঞায়িত ব্যাখ্যাটা। যে কেন অসংজ্ঞায়িত? কারণ ভাগের সংজ্ঞা অনুযায়ী রেজাল্ট একটা পাওয়ার কথা, কিন্তু আমি যদি 0 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট একটা আসে না, একের বেশি আসে, 2টা আসে। এক্ষেত্রে 1/0 হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। সো সে ভাগের সংজ্ঞা মানছে না, তাই একে বলা হয় অসংজ্ঞায়িত। তাহলে আশা করি অসংজ্ঞায়িত নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। অসংজ্ঞায়িত তাহলে তোমাকে যদি কেউ ব্যাখ্যা করতে বলে তুমি কি বলবা? যোগ বিয়োগ গুণ ভাগের যে রেজাল্টে অ্যান্সার একটা আসে না, একের অধিক আসে। ইউনিক আসার কথা, বাট ইউনিক আসতেছে না, একের বেশি আসতেছে, সেটাই হচ্ছে অসংজ্ঞায়িত। কারণ যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করি না কেন সবকটাতেই অ্যান্সার একটাই আসার কথা সংজ্ঞা অনুযায়ী, কিন্তু এগুলা হচ্ছে অসংজ্ঞায়িত কারণ এখানে একটা বেশি আসতেছে রেজাল্ট। বুঝা যাচ্ছে? এবার পরের টার্মটাতে আসি, অনির্ণেয়। তাহলে কি? তো আমরা তাহলে অসংজ্ঞায়িত চিনে ফেললাম, আমাদের আশা করি অসংজ্ঞায়িত নিয়ে আর কোনো কনফিউশন হবে না। এবং অসংজ্ঞায়িত যে শুধু 1/0 এমন কোনো কথা নেই, অনেক ধরনের অসংজ্ঞায়িত থাকতে পারে, আমরা পরে দেখব। এবার আমরা এখন চিন্তা করছি যে অনির্ণেয় ব্যাপারটা কি। অনেকের কাছে অসংজ্ঞায়িত অনির্ণেয় একই রকম মনে হয়, বাট ব্যাপারটা আসলে একটু ডিফারেন্স আছে এই দুটার মধ্যে। হ্যাঁ, মনে করো এবার আমরা 0/0 বের করব। এইটা আসলে কি হবে? তো ধরো যে একদল ম্যাথমেটিশিয়ান বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা জানি ছোটবেলায় পড়ে আসছি উপরে যদি 0 থাকে তাইলে আর কোনো দিকে তাকাবো না, এটা 0 হয়ে যাবে। কেন? উপরে 0 থাকলে 0 হয়, 0 দিয়ে কোনো কিছু গুণ করা মানে হচ্ছে 0। সে একদল বললো আচ্ছা এটা। আরেকদল বললো না, আমরা এটা মানি না। কেন মানি না? যে ভাই আপনি একটু আগে কি পড়াইছেন যে নিচে 0 থাকলে কি হয়? প্লাস মাইনাস ইনফিনিটি হয়। তাহলে এখানে তো নিচে 0 আছে, উপরে কি আছে তা তো দেখার দরকার নেই। নিচে যেহেতু 0 আছে তাহলে এটার মান কত? প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তো তাহলে একটা জিনিস খেয়াল করো যে 0/0 অ্যান্সার আমি কয়টা পাইছি? আমি কিন্তু ভাগই করতেছি, ভাগ করার ফলে একটা রেজাল্ট আসার কথা, কিন্তু 0/0 করলে দেখো এখানে 0 পাইছি, এখানে প্লাস ইনফিনিটি পাইছি, মাইনাস ইনফিনিটি পাইছি, তার মানে হচ্ছে 3টা জিনিস পাইছি। এটাও কিন্তু ভাগের সংখ্যা মেনে চলছে না, কারণ ভাগের সংখ্যা অনুযায়ী একটা রেজাল্ট পাওয়ার কথা, আমরা অলরেডি 3টা পেয়ে গেছি। তার মানে 0/0 অবশ্যই অসংজ্ঞায়িত, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো এখন আমরা দেখি যে এটা আর কি কি বের করা যায়। মনে করো বাঙালি একজন এসে বললো যে দেখেন ভাই, আমি বেশি কথা বলি না, উপরে আর নিচে কি আছে তা দেখার বিষয় না, দেখতে হবে কি দুইটা কি একই রকম নাকি। দুইটা একই রকম, তাহলে কাটাকাটি করলে কত হয়? 1। তার মানে কি যে আচ্ছা তার লজিক কি ভুল? তার লজিক তো আসলে ভুল না, তাই না? যে হ্যাঁ উপরে আর নিচে আমরা সারা জীবনই দেখছি যে একই রকম জিনিস থাকলে কাটাকাটি করলে কিন্তু 1 লিখে দেওয়া যায়। আমরা একটু চিন্তা করি এটা কি করা যায়, যে 0 আর 0 যদি থাকে কাটাকাটি কি করা যায়? তোমরা বলবা যে না ভাইয়া এটা তো করা আসলে যায় না, তাই না? এটা কি করা যায় নাকি? এটা কি করা পসিবল? এটা যদি করা পসিবল হয় তাহলে একটা ব্যাপার হয়। খেয়াল করো ব্যাপারটা কি। মনে করো যে আমরা কি করতেছি, 0 আর 0 কে কাটাকাটি করে 1 লিখতে যাচ্ছি। তো ধরো আমরা লিখলাম 1 × 0 = 2 × 0। এটাতে কোনো ভুল আছে? এটাতে কোনো ভুল নেই। এখন আমি যদি 0 আর 0 কে কাটাকাটি করে দিই তাহলে এখানে কি আসে? 1 = 2 আসে। তাহলে যেহেতু ওটা যদি কাটাকাটি করা যেত 1 = 2 লেখা যেত, তাই না? এবং 1 = 2 লেখা গেলে একটা ভালো জিনিস হয়। মনে করো আমি উভয় পক্ষে 51 যোগ করলাম, যেহেতু এটা সমান তার মানে এটাও তো সমান, তাহলে 51 + 1 হয় কি? 52, আর 51 + 2 হয় 53। তো বাংলায় একটা আমরা প্রবাদ পড়ছিলাম যে যাহা 52 তাহাই 53। এটা পড়ছিলাম না, আমরা ছোটবেলায় পড়ে আসছি। তো এটা ম্যাথমেটিক্যালি আমরা এখানে প্রুফ করে দিছি। তাহলে যেহেতু আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম যাহা 52 তাহা 53, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা আসলে কিছুই হয় নাই। তো এটা তাহলে এরকম অদ্ভুত রেজাল্ট কখন আসবে? যদি তুমি 0 আর 0 কে কাটাকাটি করে দাও। বোঝা যাচ্ছে? সো এটা হচ্ছে ঝামেলা। তার মানে এই জিনিসটা অবশ্যই রাইট না। সো যাই হোক, আমরা একটা জিনিস খেয়াল করলাম যে 0/0 কে একটা জিনিস দিয়ে লেখা যায় না, এটা 3-4টা জিনিস চলে আসছে অলরেডি। সো এটা অসংজ্ঞায়িত, এটা আমরা বলতে পারি।